সেই বিসমিল্লাহ পড়ে পারে না। উই পাঁচেরও গাড়ি 25 লাখ টাকার চেক আর লক্ষ লক্ষ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ধনীর মধ্যে একজন সাকিব খান। ওর বউ চললে দা আমি যে বছর এই হজে গেছিলাম 18 সালে না এই উমরাত গেছিলাম গেল রমজানে, ওরা যাই ইয়েটা জমজম টাওয়ার ছিল কত টাকা রে ভাড়া রে, আর আমরা যা মাটি ছুঁয়ে আমি বক্তৃতা করেছি 45 বছর হলে, ইমামতি করি 45 বছর হলে, আমি গেছি যা মাটি ছুঁয়েছি। আর ওই ক্রিকেটত খেলে উই যা 25 লাখ টাকার চেক, ফ্ল্যাট বাসা আর 5 গাড়ি পালো, এত টাকা বেতন পায়। ফুটবল খেলে কি বেতন নে, আর আমরা কোরআনের বক্তৃতা করে টাকালি, তাই ওরা কয় এত টাকা। আমার এই ইমাম গুলা কত কাম করে, কুরবানি জব করে, জানাজা করে, কাপন কাটে, কত ইমামতি করে, কুরবানি এত ইমামতি করে। তারপর হুজুর আপনার এত টাকা কি করেন? কোথায় আপনাকে টাকার বরকত বেশি। তখন এই হুজুর করতে কি মসজিদ গেছে নামাজ পড়ে, তো ওই মসজিদের মোতাল্লি নাই, তার এক বেটা আছে খুব ভেনি, তো রিটেন পরীক্ষা দিতে চাকরির জন্য চান্স পাচ্ছে। এখন ভাই ভাই দেবের কাছে শুক্রবার ঢাকার আর ইমামক কত ভাই আমি 10 কেজি লাড্ডু লিয়েছি, আপনারা মিলেত পরে দোয়া করবেন যাতে আমার বেটার চাকরিটা হয়। ইমাম এখন মিলেত টিলেত পরে আল্লাহ কোথায়, আল্লাহ মোতাল্লি সাহেবের ছেলে, আল্লাহ বিসিএস ক্যাডার, আল্লাহ ভাই ভাই দেবের কাছে আজই পরীক্ষা শেষ, দয়া করে চাকরিটা দিয়ে দিবেন আল্লাহ, আল্লাহ দিয়ে দিবেন। কান্দিছে না, লাখ টাকা মনে করতে কান্দিচ্ছে। শেষে দেখো আল্লাহ দিয়ে দেন, আল্লাহ চাকরি দিয়ে দেন, মেলা মানুষ দেন দিয়ে দেন। তখন শেষে দেখো আল্লাহ চাকরি দিবেন ভালো, কিন্তু বেতন দান আমার লাগান হয়। এই কথা কচ্ছে ওই হুজুরের বেতন হলো 3000, বুঝছেন? 3 মাসের বাকি দৈনিক চাই, তাও মোতালি কয় হুজুর এত টাকা কি করবেন, আপনার তো টাকার বরকত বেশি, এত তাড়াতাড়ি ফুরে দেন কে? কেন এই দেখা কথা 3000 টাকা আমার লাগান বেতন দান হয়। তখন মোতালিকে হাত ধরে করছে, এই কম টাকা খরচ হয়নি, এই আপনার লাইন বেতন হবি তাহলে আমার সংসার চলবে। করছে কি আপনারা সেদিন কইলেন আমাকে টাকার বরকত বেশি, সেদিন ওই বরকত আপনার বাড়ি পার করে দিচ্ছি। আল্লাহু আকবার। সরকারি অফিসাররা 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন পায় 1 কোটি টাকা, যতদিন বাঁচে হাফ বেতন পায়। ওই মরবি ওর বউ বেতন পায়, বউয়ের যদি ন্যাংরা বেটা থাকে তাও বেতন পায়। সরকারি অফিসার কেড়ে বয়স বাড়ে, বেতন বাড়ে, মসজিদের ইমাম আর বক্তার বয়স বাড়ে, বেতন কমে। মোতাল্লিরা কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, আর দান জুম্মাত আসেন না, কথা বোঝা যায় না। আমি আমার এই জীবনে 201টা বিয়ে পড়াছি, আমি 201টা বিয়ে পড়ে 45 বছরে 201টা বিয়ে পড়াছি, খালি একটা বউ ভাত খায়নি। কোন বইয়ের দোষ লয়, ওই ঘটক মিয়া দেখাচ্ছে কিন্তু পাওয়াত মুজে দিয়ে, ওই বইয়ের আবার হতে কি 1-2 পাওয়াত 6 লোক করে, এটা স্বামী দেখে খেপে ছাড়ে দিতে। ওটাকে একটা দোষ হলো, বরং তোর ভালো রে, তোর বউ হারাবে না। কথা কনে সগলিরই 5 লোক, তোর বউয়ের 6 লোক না, তোর কপাল ভালো। আল্লাহু আকবার। এখন আমি যার বিয়ে পড়াচ্ছি, আমার এই জীবনে প্রথম জীবনে একটা বিয়ে পড়াচ্ছি, সেই বিয়ে যার পড়াচ্ছি ওরই বেটা 1.5 লাখ টাকার বেতন পায়। কয় লাখ টাকা? 1.5 লাখ টাকার বেতন পায়, আর আমি এখন 6000 টাকা বেতন পাই। জুম্মত কতুর সাথে গলার দড়িটা ভাল লাগে না। আমরা বিয়ে পড়ানো কত মানুষের, আমি এখন বিয়ে পড়ানোর ভিজিট করছি, তুই কত টাকা দিবেন বলে 1200 টাকা আমাকে দিতে হবে, পারলে ক, তাহলে বিয়ে পড়াবো। আর তুই 1200 টাকা না দিস, এমন দোয়া কর্ম, তোর বউ ভাত খাবে না, যা চলে যা। কি কথা কোন টাকা? একটা ফাইমক্সিল লেখে যদি ডাক্তার 600 টাকা ভিজিট দিবার পারে, আর তোর একটা জীবন যৌবনের সঙ্গী, একটা সতী সাধবী, একটা টসটসা যৌবন আলা একটা মহিলা তো
জীবন সঙ্গিনী করে বানিয়ে দিয়া দোয়া করলে, আল্লাহ এইমাত্র যে দুলা দুলহিনের বিবাহ সম্পাদন করলাম, আল্লাহ গো হযরত আলীর সাথে ফাতেমার যে বন্ধুত্ব, প্রেম প্রীতি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলেন, ওই প্রেম প্রীতি এনাদের ভেতর সৃষ্টি করে দেন। আল্লাহ রহিমের সাথে আইয়ুব আলাইহিস সালামের যে প্রেম প্রীতি সৃষ্টি করে দিয়েছিলেন, এই রকম প্রেম প্রীতি সৃষ্টি করে দেন। কারেন্টের লাগান দোয়া কবুল হয়ে যায়। যতই কম দামের মুন্সি হোক, বিয়ে পড়ানোর দোয়া করলেই কবুল হয়। আগে না কবুল কম হচ্ছিল, তখন পিন সাইকেলে ছিল, আর এখন পালসার দিয়ে বিয়ে করে, বউ যা হয় হোক গিয়া, খালি হুন্ডা চালালি হলো। কত কম দেখা হয় না? এই বাংলাদেশে খালি দুটা হুকুম চলে বাংলাদেশে কোরআনের, একটা হলো খাতনা আর একটা বিয়ে পড়ানোর দোয়া, আর কোন কাম বাংলাদেশে চলে না। এই কথা ঠিক কিনা? কোন কাম চলে না। এই কথাগুলি, এতগুলি কথা ওই দিন বললাম, আমাকে ব্রেন ওয়াশ করার জন্য, কথা ঠিক কিনা? আসুন, কারা কারা বিয়ে করতেন হাত তোলেন তো দেখি। হ্যাঁ, আপনার কি বউ নাই? মরছে বিয়ে করেন নে? আজই বিয়ে তুমি? হ্যাঁ, শোনেন, আল্লাহর ইজ্জতের কসম, যার ছেলের বয়স 18 হয়ে গেছে, 20-22 হয়ে গেছে, বাপের দায়িত্ব ওই সন্তানকে বিবাহ দেওয়া। ওই সন্তানকে বহু পিঠে ব্যারিকেড দিয়ে থতে, বা তুই নিজের পায়ের উপর দাঁড়া, তখন বিয়ে দেবো। কেউ কি শুয়ে থেকে যাচ্ছে এখন? ওই ছেলে বিয়ে দেন, আপনার সংসারে কাম ওর মোষের মতো করে করবি। আপনি বিয়ে দিচ্ছেন না, ওই খালি টাচ মোবাইল নিয়ে খালি জানলায় ঘুরছে। হাসে গা। হ্যাঁ যুবক ভাইরা, বাপ যদি বিয়ে না দেয় আমার কাছে ফোন করবেন। আল্লাহর ইজ্জতের কসম, রাসূল বলছেন, আমার এক সাহাবী এসে আমাকে বলল, হুজুর আমি গরিব মানুষ, ভাত পাই না, কি করি? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি বিয়ে করো। সুবহানাল্লাহ বললেন না? 3 মাস পর করতে, হুজুর তাও যে দিন যায় না, আর এক বিয়ে করো। তার মানে বিয়ের মধ্যে কল্যাণ আছে। ও দুনিয়ার যুবক ভাইরা, ও দুনিয়ার মুরব্বীরা, যারা বিয়ে করেছেন বাংলাদেশে, শতকরা 80% লোকের সংসার অশান্তিতে ভরে গেছে। এর একমাত্র কারণ আল্লাহ করেছেন মোহরানা ফরজ, এই লোকেরা বাকি থছে। মিথ্যা কথা কয়া হুজুর বিয়া পড়াছে, করছি এত টাকা দেন মোহর, অমুকের বেটা অমুক, এত টাকা দেন মোহর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি চাপ দেয় উকিল? ওই সময় ওর বউ যদি খেপে কলোনি, করলাম না, তার আর পালসার মিস, আর হুন্ডা মিস, বরযাত্রী জীবনে ভাত পাবে না। ও আমার ভাইরা, আমার নবী বলেছেন বিবাহের 2টা ফরজ, 1 নাম্বার হলো মোহরানা, 2 নাম্বার হলো ইজাব কবুল। আজকের বাংলাদেশের প্রায় শতকরা 85% লোকের মোহরানা বাকি, যার কারণে স্বামী স্ত্রী মিল নাই। আমার রাসূল বলেছেন মোহরানা পরিশোধ করতে হবে। কেউ যদি মোহরানা পরিশোধ না করে দুনিয়াতে বিদায় হয়ে যায়, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠবে। এই কথা মসজিদের ইমামরা প্রতি শুক্রবার কোয়া লাগবে। আর এই দেশে মিয়াগুলো কি পাগলি কে, তুই বাকি তো লিয়েছে, বাকি লিয়েছে 4-5টা সোল হবে, 3টে সোল হবে, তুই একটা দিন রাত্রি কি রোগ করলো না? নইমের বাপ বিয়ে করে কয় বছর হচ্ছে, তুমি মোহরানা শোধ করেছ না? হাসেন কা? মোহরানা আদায় না করলে বউ মলো, স্বামীও মলো। হ্যাঁ হুজুর কি? আচ্ছা, আপনাকে এটি কত মানুষ আছে না মেয়ের বাপ নাই ভাই? যে মেয়ের বাপ বিয়ে দিল, ওই বিটিটা বাকি ছেড়ে দিল, ই যদি কুরবানির হাটে, মাতাদের হাটত গরু লিয়ে যায় বেশি, আর কি খাসি লিয়ে যায়। এখন গরুর দাম হচ্ছে 1,20,000, খাসির দাম 20,000। এখন যাই কিনে এলেছে তাই করছে, ভাই এই যে 2,000 টাকা দেন, আপনার যখন টাকার দরকার আমার বাড়িতে নিয়ে আসবেন। এই বাকি আপনি বেচবেন? এই কুরবানি হাটে বেচবেন? কেউ বেচবে? তাহলে তুই খাসি বাকি দিল না, কুরবানি হাটত গরু বাকি দিল না, তুই আমার একটা কলিজার টুকরা, তোর বিটি 18 বছর 16 বছর পালিয়ে তুই বাকি দিল কেনা?
তোকে বুদ্ধি কে দিতে না? কথা বল। প্রত্যেকটা মেয়ের বাপ যদি বাকি না দিত, বেটা সলপল 1 লাখ টাকা 50,000 টাকা তোর অনুরোধ করে বান্ধিলে ঘুরে করলেন, বা তোর একটা বিটি আছে, কালো হোক আর গরু হোক, দাঁত থাক না থাক, তুই আমার সাথে বিয়ে দেবো না। কথা কর, কারণ কেউ তো বাকি দিচ্ছে না। তুমি গরু বাকি দাও না, খাসি বাকি দাও না, তুমি কে মিয়া মানুষ বাকি দিলে? হ্যাঁ দুনিয়ার যুবক ভাইরা, ও দুনিয়ার মুরব্বীরা, আমি আপনাদেরকে বলবো, কোরআনুল কারিমে মোহরানা ফরজ করা হয়েছে, ইজাব কবুল ফরজ করা হয়েছে, কিন্তু আজকের বাংলাদেশে দেখা যায় মোবাইলে সৌদি আরব থেকে বিয়ে করছে। মোবাইলে বিয়ে করে আবার 15 দিন 2 মাস 2.5 মাস পর মোবাইলেই তালাক। এটা বিয়ে হচ্ছে? আপনাদের গ্রামের ওই যে আবুল কালাম আজাদ ভাই নাই, যার ঘরে বোধহয় ভাত খানো রে, ওর সাথে এক্ষুনি সৌদি আরব কথা হলো আমার সাথে। বেচারা দেখেন বউ ছোল থুয়ে চলে গেছে। যাই বাড়ির বাপ মা ও ভাই ও বউ সৌদি আরব গেছে, উই মনে করেন 3 মাস 30,000 করে বেতন দিয়েছে, 3 মাস পর থেকে 50,000 করে দিয়েছে। তখন বাপে করছে, বাবা আবুল কালাম আজাদ, কি আব্বা তুই 30,000 করে দিলু, এখন 50 কোটি পেলু? করছে আব্বা 4টা পর্যন্ত ডিউটি করে 3-4টা নামাই করে ধুই, সেদিন টাকা বেশি পাই, সেই দিনে 50 দিছি। আব্বা তখন বাপে করছে, আর গোটা দিয়ে গাড়ি ধুয়ের পাইস না? করছে আর গোটা দিয়ে গাড়ি মানে কি? কেউ যদি বিদেশত যায়, ওর বাপ মা ভাইয়েরা তো বাড়ির থাকে, উনি যদি কিডনি বেচেও টাকা দেয়, বাপ মায়ের মন পাবে না। আবার এই যুবকরা কি করছে, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে দিয়ে চলে গেছে। নিজের মাওরে তুই 10 মাস 10 দিন উদরে থসে রে, তুই সেই মাও বিশ্বাস করলু না, তুই ওই কবুল কয়েক মানুষ লিয়ে তাকি জন্য তুই অ্যাকাউন্ট খুলে দিয়ে টাচ মোবাইল কিনে দিয়ে থয়ে গেছে। কি মোবাইল? টাচ। স্ত্রীর যদি মুতাক্কা না থাকে, মুত্তাকি যদি মুমিনা সলিহা না হয় স্ত্রী, ওই স্ত্রী যদি কেউ টাচ মোবাইল কিনে দেয়, মনে করবেন ওই স্ত্রী তামাম পৃথিবীর মানুষের 12 আনা, আর ওই স্বামীর জন্য 4 আনা। তো কে বুদ্ধি দিতে রে? 9 লাখ টাকা 7 লাখ টাকা ব্যাংকত ঢুকিছে ওই বইয়ের অ্যাকাউন্টে, 2টা ছোলক শুয়ে থুয়ে গভীর রাত্রিতে আজমের সাথে চলে গেছে। কথা ঠিক কিনা? না। আর আমার নবী বলেছেন, ওই মায়ের জন্য যদি তুমি অ্যাকাউন্ট করতে মায়ের নাম দেয়া, তোমার লাল 5 পয়সাও খোয়া যেত না। তুমি জানো না, আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে। মা আমরা চিনি না, চিনি মাতাদের হাতে শোলের মাছ কিনে নিচ্ছেন, আপনার মাও আর আপনার স্ত্রী লেগে পাক করছে, মাও জোহরে নামাজ পড়বেন লাগিছে, আপনি গোসল করে নামাজ পড়ে ভাত খাবার বলছেন, আপনি আনুগত্যশীল সন্তান, স্ত্রী ভাত তুলে দিচ্ছে, তরকারি দিচ্ছে, শোলের মাছের কাল্লাটা আপনার পাতর দিচ্ছে, আপনি যদি বলেন হে নইমের মাও আমাকে কাল্লা দিও না, মাস্টার কাল্লা মা খাবে, মার জন্য থাও, এই মা সালাম ফিরায়, যদি এই কথা কানত পড়ে, ওই মা বলবে বেটারে তুই খা বেটা, তুই খালে আমার খাওয়া হবি। একটা লোক হাত তুলে কন্ত, এতদিন হলে ভাত খাচ্ছেন, ইটা খাচ্ছেন, উড়ে খাচ্ছেন, যেমন কি বউ কোন দিন কষে তুই খালে আমার খাওয়া হবে, ওই সে মরলাই কি এই হুজুর কি কষে? তাহলে যে বউ মায়ের মতো দরদি দেখালো না, তুই তারই জন্য অ্যাকাউন্ট খুলে গেলু, তুই সর্বনাশ দিলু কেরে? আমি হাসির খোরাক নয়। স্ত্রী যদি আপনার পরম
পরম ভক্তি করে, স্ত্রী যদি আপনার ভালোবাসার স্ত্রী হয়, আমার রসুল বলেছেন ওই স্ত্রী যদি আপনাকে ভালোবাসে, আপনি যদি তাকে ভালোবাসেন, আমার রসুল বলেছেন জমি নাই, টাকা নাই, পয়সা নাই, কোন দালান কোঠা নাই, ওই কুঁড়ে ঘরটাই জান্নাতের বাগান। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। কথা কন, একদিন যদি আপনি হাত করে না আনিন, আপনার সারা জীবনের সব হাত শেষ। এই যে বুঝতে পারছে, এই ঘাও খাচ্ছে খাচ্ছে ঘাও। আমার স্বামী, আমার বান্দির স্বামী যারা আছেন, ও দরদিমা, আপনারা শুনবেন, মন খারাপ করবেন না। আগে পুরুষ হোক ঠিক করি, তারপর আপনাকে সাথে লাগবো। এই কথা ঠিক কিনা? আমার রাসূল বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি দুই ভাগে ভাগ হয়ে যাবে, এক ভাগ জান্নাতে যাবে, এক ভাগ জাহান্নামে যাবে। একজন বান্দি আল্লাহর জান্নাতুল ফেরদৌসের ভেতরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। ফেরেশতা বলবে আল্লাহর বান্দি আপনি কেন কাঁদেন? জান্নাতুল ফেরদৌস তো কান্না করার জায়গা নয়, কি দুঃখ বেদনা আপনি কাঁদেন? আল্লাহর ওই বান্দি বলবে আল্লাহর ফেরেশতা কি জন্য কাঁদি আল্লাহই ভালো জানে, যদি কোন আল্লাহু আকবার। ফেরেশতা বলবে আল্লাহর বান্দি কি জন্য আপনি কাঁদেন বলেন না। ওই স্ত্রী বলবে, আল্লাহর ওই বান্দি বলবে ফেরেশতা আমি দুনিয়ায় 70 বছর বেঁচে ছিলাম, আমার একজন চরিত্রবান হাফেজ আলেম মুত্তাকি পরেজগার চরিত্রবান স্বামী ছিলেন। বিবাহের পর থেকে সর্বপ্রথম আমার মোহরানা পরিশোধ করেছিলেন উনি, আমাকে ইসলাম কোরআন শিক্ষা দিয়া, দিন ইসলাম শিক্ষা দিয়া কোরআনের পথে পরিচালিত করেছিলেন, পর্দা দিন বুঝিয়েছিলেন, যার কারণে আমি কিয়ামতের ময়দানে বিচারের পর আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদৌস দিয়েছে। কিন্তু জান্নাত ভালো লাগে না। আজকে জান্নাতের ভিতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে আমি দেখতে পাইতাম, আল্লাহর ইজ্জতের কসম ওই স্বামীর চেহারা দেখে আমি কলিজাটা জড়িয়ে নিতাম। স্ত্রী যদি নেককার হয়, স্বামী যদি নেককার হন, জান্নাতের ভেতরে তো আপনার কথা মনে করবি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, আল্লাহর নবী বলেছেন ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন আমার ফেরেশতা দেখো না এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে। ফেরেশতা খুঁজতে 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 8 নম্বর জান্নাতে গিয়ে দেখবে আল্লাহর একজন বান্দা হাউমাউ করে কান্নাকাটি করছে। ফেরেশতা বলবে আল্লাহর বান্দা কি হয়েছে আপনার? জান্নাত তো কান্না করার জায়গা নয়, কেন আপনি দুঃখ বেদনা প্রকাশ করছেন? লোকটি বলবে আল্লাহর ফেরেশতা আমার একজন মুমিনা সলিহা ইসলাম মানার একটা, আমি দুনিয়ায় 80 বছর বেঁচে ছিলাম, আমার স্ত্রী মৃত্যুবরণ করেছে, আজ পর্যন্ত কোনোদিন তাকে দেখি নাই, জান্নাত ভালো লাগে না। আজকে হুরগেলেমান 70 জন আল্লাহ দিয়েছেন, এটাও ভালো লাগে না। এই হুরগেলেমানের ভেতরে যদি দুনিয়ার ওই স্ত্রীকে আমি পাইতাম, নেককার স্ত্রীকে পাইতাম, আমি চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম। আমার ভাইয়েরা, আল্লাহ শোনা মাত্রই বলবেন ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, যে স্বামীর কারণে ওই স্ত্রী জান্নাতি হয়েছে, আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দেয়া স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দেব না। আমি বান্দার প্রতি খুশি হয়েছি, আমি হুকুম দিয়ে দিচ্ছি আমার এই বান্দাকে তুমি প্রমোশন দেয়া ওই জান্নাতুল ফেরদৌসে স্ত্রীর কাছে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। তাহলে স্ত্রী নেককার বানিয়ে মরা লাগবে। কেউ যদি বেহেশত পাইতে চান তাহলে স্ত্রী আগে নেককার বানান লাগবে। কথা কয় ঠিক? বাপরে কইতে বোরকা দিস না রে, আমরা দুদিন বগুড়া নাম রে, বোরকা দিস না, দেখি রে চোখ দেখি। তুই আত্মীয় কাপড় ফিনতে দেখলু না? তুই ভালো ভালো কাপড় ফিনতে তুই আত্মীয় দেখ। একটা মেয়ে মানুষ ভালো কাপড় পরে স্বামীর আগে ঘরে না, ঘুরবে বিয়ের বাড়ি দেয়, মার্কেটের দেয়, স্বপ্নপুর দেয়। এই কথা কর। আর স্বামী আর তুই ভালো ভালো কাপড় এনে দেয়, ওর গাওত লাগে না, মুখত ফিকে মারে, তোর চোখত খালি এগুলোই পরে।
ওই আবু সুফিয়ান ওর বউ কি এনে দেয়, সালাম কি এনে দেয়, ও ওই আক্কাস কি এনে দেয়, তোর এগুলো চোখত পড়ে না। আমার তোর খালি এগুলো ওটা এগুলো গুদা এনে দেওয়া লিখবে। স্বামীর মুখত ফিকে মারছে। এখন স্বামী খেপে আন করতে কি বউ হয় আমার মুখত ফিকে দিল থাক, ধান 3 মণ বেচে অক দেশে টাকা, তোর দিলে ইচ্ছা কিন। তোর মেয়ে আমার করতে কি টিয়া রঙের ব্লাউজ কিনছে, 3 কোয়ার্টার হাত বানাচ্ছে, পাতার থেকে এসে বউ ভাত দিচ্ছে, স্বামী ভাত দিচ্ছে আর করছে কি সুন্দর মান আছে রে তোকে এই ব্লাউজ, যাহা কছে গায়ের লোক আছে, হাটের লোক আছে, চাইছি আর আছে একের সেই রকম মান আছে। উনি আর ওই ব্লাউজ খোলেনি, 5 দিন গাও দিতে ওঠে। কিন্তু টিয়া রঙের কাপড়কে সিলের কাজ দেখুন কালো মেদনা ভরে দেয়। তখন 5 দিন পর ধুয়ে দিতে স্বামী গেছে পাতারত। ঠিক দুপুরের সময় তো স্বামী আসবি বাড়ির হাল ছাড়ে দেয়। এই 11টা বাজতে বাজতে দেখে ওই টিয়া রঙের কাপড়ের রং উঠে একে ব্লাউজ বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। উনি চিন্তা করছে এই ব্লাউজ যদি আমার স্বামী দেখে পেটন মিস নেই। উনি এই সাথে সাথে আসি ওদের তাও করে একে শুকেছে ডান দিকে আলমারির একটা কপার থাকে না পাল্লা, ওর একে নিচকে তাকে নিচে ছিলে দিয়ে 15 দিন পর স্বামী করতে গেলে নইমের মা ওই যে ব্লাউজটা ঢুকি, ব্লাউজ কোনটি আর কেমন গাউত দাও না করছে, স্বামী রে ইটি উঠি যাওয়ার জন্য গাউত দম তুলে থুছি। আচ্ছা সত্যি কথা কি ওই গাউত দেওয়ার জন্য তুলে থোতে না পেটনের ভয় তুলে থোতে? কথা কর আমার ভাইয়েরা, ও আমার দরদি বাপ জানেরা, স্ত্রীকে কতখানি ভালোবাসে স্ত্রীর থাকে রিপোর্ট দিলে পাওয়া যাবে। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন স্বামীর কথা যদি স্ত্রী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্বামীটা উত্তম, আমার স্বামীর মতো স্বামী কাউরো নাই, একবার যদি ওই স্বামীর কথা আল্লাহর কাছে স্ত্রী বলে, নবীজি বলেছেন ওই স্বামী যদি মুত্তাকি হয়, নামাজি হয়, নির্ঘাত ওই স্বামী জান্নাতি। আপনি মেম্বরক ভালোবাসেন পায়খানার পাটের জন্য, কতক্ষণে গা চেয়ারম্যানক ভালোবাসেন ওই গম খাওয়ার জন্য, 6 ধারের গম পাবো চেয়ারম্যান সালামালাইকুম ভালো আছে, এমপি ভালোবাসেন বেটার চাকরির জন্য, কথা ঠিক কিনা? আর আমার রসুল বলেছেন স্ত্রী ভালোবাসতে হবে জান্নাতের জন্য। এমন ভালোবাসা লাগবে স্বামীর কথা দান, দৈনিক এসার নামাজ পড়ে আল্লাহর কাছে, আল্লাহ এত বড় একটা সৌভাগ্যশীল স্বামী আমাকে দেছো, আল্লাহ তোমার শুকরিয়া, আমার স্বামীর মতো কারু স্বামী নাই, এই কথা বললি স্বামী জান্নাতি। হ্যাঁ সুবহানাল্লাহ বলেন না জোরে? হ্যাঁ জোরে কান সুবহানাল্লাহ। মা বোনেরা দিলের কান দিয়ে শুনবেন। এখন এই কথা শুনে আজই যাবেন, আজই রাত্রে যাবেন, যা কবেন নইমের বাও তুই খালি আমাকে একবার ভালো কয় না, কথা কয় না, মানে এই জন্য তো হয়। আজই যদি যায় সবাই যদি বলে ও গান্দার মাও তুই একটা বার আমাকে ভালো কর, আমি জান্নাতে গেছি। আল্লাহর ইজ্জতের কসম, মেলা মানুষের বউ মুখতন্না দিয়ে চাপে ধরে কবি তুই যে পিটা পিটিস তুই জীবনে ভালো কম না। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চৌরা, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গুড়া। বউ তার ভালো, স্বামী তার ভালো, বউ তার ভালো। আরে আমাকে ওই নন্দীগ্রাম থানা আমার বাড়ি, তো আমাকে এক যুবক আবু সুফিয়ান ভাইলান যুবক করছে, হুজুর আপনি তো বক্তৃতা ভালোই করেন, না আপনার সাথে কথা কমো, কিছু কবেন না তো মনে? এমন কি কম করছে, হুজুর এদের রেডিও টেলিভিশনে কত চুমাচুমি ঢলাঢলি করে না নায়ক নায়িকা, তে হুজুর ওগুলো দেখলে আমাকে কলজের মধ্যে ক্যাঙ্কামান হয়। তে তাহলে আমার বউ আমি কসমেটিক দিই, মেক্সি দিই, সোনু দিই, পাউডার দিই, তা প্যারাশুটের তেল দিই, ফেয়ার অ্যান্ড লাভলি দিই, ও হুজুর আমার বউ তো আমাকে একদিনও চুমা খায় না, ওর কলজে ধরে বাজে গেছে, ওই যা বুঝিতে তাই আমাকে করছে, চুমা খাওয়াতে ধরে আমাকে দেখেন হাসেও না। হুজুর তোর আমি কোনো তার তোমাকে বুদ্ধিতে ওয়াজ কর্ম না, তুই কি বুঝাই
তারপর শোন তোর বউ হাসে না, তুই কোনদিন হাসুছিল? তো কইছে আমি মুখ দেখবে ভাই। আমি তাহলে মেলার যা, সবার মেলার যা, গোল একটা আয়না লিয়ে আয়। এত বড় আয়না পাওয়া যায় মেলার, ইনকে একটা আয়না লিয়ে আয়। বইয়ের সাথে তুই যখন কথা কবু, তুই হাসুচ্ছু না কান্দুচ্ছু না খেপে আছু, তুই আয়না দিয়ে দেখবু। তাহলে আয়না নিয়ে তো আমার ঘোরা লাগবি, তো ঘোরাই তো লাগবি। মুখ হাসলে কেন গায়, তোর দেখা লাগবি কে? তুই ভালো ভালো কথা করবাইস না? হ্যাঁ, তোর বইয়ের নাম সুলতানা, তোর বইয়ের নাম হাজেরা, তোর বইয়ের নাম হলো নাজমা। তুই কব নাজমা সালাম আলাইকুম, নাজ ভালো আছা, খুশি হয়ে যাবি। কথা বল, তুই হাসিস না, তোর বউ হাসবি কেন? তুই খেপে বাড়ির ঢোকার 1 কিলো দূরে চিগুরুচ্ছু। কথা বল। স্ত্রী আপনার জান্নাতে যাওয়ার চাবি। স্ত্রী যাক ভালো কবি তাই জান্নাতি। আজ থেকে বাড়ির যা পয়লা কাম হলো, গরু বেচে হোক, আলু বেচে হোক, ভেউ পত্তনতে হোক, বইয়ের আগে মোহরানা শোধ করবেন। এই রাজি আছেন? রাজি আছেন? কি ডাকাত রে বাংলাদেশের এই বরগুলা করছে কি? এ নইমের মাও আমার এই আমনের ধান মার গেছে রে, তোর কানের জিনিস আছে, তোর বাপের দেশে ছয়ানি সোনার জিনিস বেছে আনা ইরি লাগায়, ধান কাটে তো আটানি সোনার জিনিস বানিয়ে দেবো ময়না। মিয়া মানুষ ময়না খুলে দিয়ে এত খুশি হয় বুঝছেন। এই পাগল ময়না শুনে ওকে মাইদানি পর কানের জিনিস খুলে ধুয়ে বাটপারে হাতত দিতে। আজ 12 বছর হচ্ছে আটানি দেওয়া দূরের কথা, ছয়ানি দেয়নি। এই যাই বেচা খাতে যে স্বামী, সেই বউ যদি এই প্যান্ডেলের থাকে ওই করছে হুজুর কন হুজুর আমার শুদ্ধ বেচা খাতে হুজুর। আমি অনুরোধ করতেছি, টাকা আছে, পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু স্ত্রীর সাথে মিল নাই, ওর বাড়িটা জাহান্নাম। এগুলা কথা কেউ কবে না। ওইখানে করছে একবার সুবহানাল্লাহ কও, দুনিয়া ভরে দেবি সব দেয়া। তাহলে আরেকবার করে সব কোনটি থুবি? একবারই তো ভরে গেল, তা একবার কই কোনটি থুবিরা? তার মানে সে যদি নামাজ না পড়ে, সে যদি স্ত্রীর সাথে ভালো ব্যবহার না করে, বাপ মায়ের যদি খেদমত না করে, কোটি কোটি বার হজ করবি, সুবহানাল্লাহ কবি, চারানার সওয়াব নাই। তাহলে পিতামাতার ভালোবাসা, এটা আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন, এ দুনিয়ার সন্তানেরা, তুমি আমার ইবাদতের পর পিতামাতার খেদমত করো। ধরে কোন আল্লাহু আকবার। পিতামাতার সাথে এমন ভাবে কথা বলতে হবে, নরম নরম সুরে, পিতামাতা যেন উ শব্দ না করে। পিতামাতা রাজি, আমার আল্লাহ রাজি। হ্যাঁ, কি কথা রে? বাপ জন্ম দিছে, মা গর্ভধারণী করছে, সেই বাপ মা ওগুলা বিচ্ছানে বিয়ে করার সময় হুট করে করছে, আব্বা আমি অমুকের বিটি বিয়ে করবো। বাপে করছে, খবরদার, ওর বিটির সাথে তোকে বিয়ে দেবো না। ওই খেপে ওই বউ বাইর করে নিয়ে ঢাকার চলে গেছে, যায় রপ্তানি গার্মেন্টসের চাকরি লাগিয়েছে। এখন যে বউ এই পত্নীতলা থেকে নিয়ে গেছে, এই পত্নীতলার বর আর ঢাকার বর মেলা কুমারা, এই পাত্রী ঢাকার বর দেখে 3 মাসের মধ্যে অক থুয়ে নারায়ণগঞ্জ চলে গেছে। তোর বাপ কলটি বিয়ে দেবো না, তুই সেটি বার করে নিয়ে যা, ঢাকার বিয়ে পরে খাচ্ছু, তাহলে তোর কি হলো? তোর বই পাইলু আর ওটা 3 দিন বাদ চলে গেছে। কথা কর না। আবার কেউ খেপে করছে আমি বিয়ে করবো, তুই বিয়ে দেবো না, তোর পেটন ভগ্নিপতক ডাকি লিয়েছে, আচ্ছা তোর পিটিছে, ওই আত্মের মায়ের সাথে যুক্তি করে চলে গেছে ঢাকাতে গার্মেন্টসের চাকরি লেগেছে। 6 মাস থাকার পর হুট করে একদিন গাই বা চুলিয়ে চলে এসছে। কত করে কেন কি লিয়াচ্ছে? গাই বাছু শান্তি হবে না। বাপ মায়ের অমতে গেলে শান্তি হবে না, হবে না। কে বলেছেন? তুই বিয়া করছু, শ্বশুরের বাড়ি যাচ্ছ, 2 কেজি চমচম লিয়া,
বাপ মা তোর গু ধুলো টানা ধুলো কলত লিয়া টানলো, কত পরিশ্রম করলো রে বেটা। তুই বাপক 1 কেজি গোল্লা কিনে দিয়া, মাও 1/2 কেজি দিয়া তুই শ্বশুর বাড়ির 2 কেজি লিয়া দা, তাও তোর ভালো হলো হয়নি। উই করছে কি, বাপক দেয়নি মাওক দেয়নি, শ্বশুরের বাড়ি যাচ্ছে 2 কেজি চমচম লিয়া। গায়ের মানুষ দেখবার পাশে মাতাজির হাটত কার্টুন আশা করছে, চাচা তোর বেটার হাতত কেমন কার্টুন দেখনো। তখন বাপে করছে, থাকবা কে খাটিয়া মলো, কে গোল্লা খেলো। ও যুবক ভাইরা, যার বাপ মা এখনো বাঁচে আছে, যদি দেখেন মুখর দাঁত আছে, আপেল কিনে দেন, বড়ি কিনে দেন, আপনি কমলা কিনে দেন, আপনার জান্নাত অবধারিত। ধরে কোন মারহাবা। এই যে শীত, শীতের মধ্যে 2টা বেটা হাত তুলে দেখান, মা ও বাপ বেঁচে আছে, যতই পেতক হন, বাপ মাও 1 জোড়া করে মোজা কিনে দিয়েছেন, এমন একটা বেটা হাত তুলে আমাকে দেখান। আচ্ছা, 1টা 2টা আছে রে, আল্লাহর বান্দা আছে, দুনিয়া ওই দুনিয়া টিকে আছে রে। বাপ মাও গুদা হয়ে যাচ্ছে এই শীতের মধ্যে 1 জোড়া মোজা কিনে, একটা মেরিলের কোটা দিয়া, বাপের গাও দুই তেল দিয়া রাত্রি ল্যাপ দিয়ে ঢেকে তুলে নিনি, মায়ের পায়ের তলে দুই তেল দিয়া দোয়া চাচ্ছেন, ওই মায়ের দোয়া আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিত। আমার রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। যেরকম আল্লাহু আকবার। মায়ের পায়ের তলে কি সেই মাও করছে, মাও করছে বউ সারা শিখেছে যে তোর মাও খালি আমাকে বকে, সকালে উঠে করছে, মা তোর জন্য বউ তালাক দেবো, এই কথা কন। বউয়ের সাথে খেপা, আরে যে মা আমাকে প্রসব করলো, আপনাকে প্রসব করলো, ছোট্ট বাচ্চা কান দিচ্ছেন, মাও দৌড়ে আসে ভাতের থাল দিয়া, আপনার কলত লিয়া, আমার কলত লিয়া, মায়ের গালটা আমার নাকট ঠেকাচ্ছে, নাক দিয়ে গন্ধ যখন শুন গেছি, এটা আমার মায়ের চামড়া। কতক্ষণ বোন কলত দিয়েছে থামেনি, খালা কলত দিয়েছে থামেনি, ভাবি কলত দিয়েছে থামেনি, মাও যখন লিয়া খালি নাকট গাল ঠেকাচ্ছে, তখনই আমি বুঝা পারছি এটা আমার মা। হ্যাঁ, যে মাও রক্তাক্ত অবস্থায় আমাকে ভূমিষ্ঠ করলো, যে মাও 15 মণ দুধ খেলেলো 2.5 বছরে, 5 বছর শুকিয়ে দিল, ঠান্ডার মধ্যে বুকের উপর করে শুয়ে তুলো, সেই মাও, সেই মায়ের সাথে তোর বউ হুড়োহুড়ি করছে, ঝগড়া করছে। ওই মায়ের পক্ষ না লিয়া বউয়ের পক্ষ লিয়া করছে, মা তুই বেশি তেরিবেরি করলে যা কিছু একটা হয়ে যাবে। ওই মা ওক করছে, বুড়ি তোরা তো প্যার ফেরিকা, আর শ্বশুর করছে, শাহুর করছে, আব্বা আব্বা, কলকলার হর আব্বা, আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা। আর শাশুড়ি করছে আম্মা, গুন্না করা ওয়াজিব, 1 আলিফের মধ্যে ডাকিছে আম্মা। শাশুড়ি করছে জামাই ফাঁসি একটা কুকিলের মতো ডাকে, চাচি ওটা কুকিল নয়, তোর ভিটা বেসাবি। আমার কলিজার যুবক ভাইরা, হাসির খোরাক নয়। আমার রসুল বলেছেন, বাবা মা 2 জন দাঁড়িয়ে আছে, শ্বশুর বা শাশুড়ি দাঁড়িয়ে আছে, যদি কোনো সন্তান শ্বশুর শাশুড়ির সামনে যদি পিতা মাতাকে বাদ দেয়া শ্বশুর শাশুড়ি যদি আব্বা আম্মা বলে জোরে জোরে ডাক দেয়, আর পিতা মাতার মন যদি খারাপ হয়ে যায়, নির্ঘাত রসুল বলেছেন ওই ছেলের জন্য জান্নাত হারাম। আরে তুই জন্ম দিল, তো কত খাটনি করে মানুষ করলো রে, তুই থাক, আব্বা একদিন করলি না, করলো ও বুড়া বুড়ি এই যে সালাম ভাই আসছে, মরদ আসছে রে, তে মুখ তোর দিয়ে থলে কি হবে, করোনা হচ্ছে মাং না বলে পাগল। মিয়া মানুষ ওকে মুখ দেয় না, মর দিলাম দাঁড়িয়ে বের করে তোমাকে কি রে পাগল। করোনায় এখন তো কোন মুন্সি মরছে, ঢাকার একটা লোক করোনার থেকে বাঁচার জন্য 3টা গ্যাসের বোতল, একটা গ্যাসের চুলা, 4 বস্তা চাউল 6 তলার যা উঠে আসছিল। এখন আমাকে যাতে করোনা জো না পায়, কাঁচের গ্লাস আটকে দিয়েছে, কখন বেন ওর এক ছোট বেটা গ্লাসের ঠেলা দিয়ে ফাঁক করছে, ওই ফাঁক দিয়ে করোনা ঢুকে ও কি ধরছে আগে, ও কি আগে ধরছে, ধরার পরে ওই গাছে মরে শেষ পর্যন্ত মাটি দেওয়ার সময় কেউ মাটি দেয়নি, ও বস্তাত করে ঠেলে ফেলে দিচ্ছে। কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি
অনুরোধ করতেছি ভাই, পিতা মাতা হেলাস ঠেলাস করবেন না। আজকে এখনো শীত আছে, যার বাপ মা বেঁচে আছে, দয়া করে কাল হাটত মাথা দিয়ে হাট কর দেন। বুধবার কিংবা এটি বাজার বুধের যে মোজা পাওয়া যায় কম দাম হলে 40 টাকাতে মোজা কিনলে বাপের এক জোড়া মায়ের এক জোড়া দিবেন, আপনার জন্য দোয়া করবি রে। আর এই দেশের নিয়মন আপনাকে এই দিকের ব্যাটার বউ বোধ ভালো, আমাকে ওই দিক মা যদি না গোপনেও দেয় বেটা লিয়েছে কিছু কিনে, ওই বউ রাত্রে ঝেড়া করে, আমার জন্য টাকা বাড়ে না, তোর মায়ের জন্য খুব বার করে তুই করে কয় রে, সাহস কি রে? অনুরোধ করতেছি, বাপ মায়ের খেদমত করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার মায়েরা, আমার রাসূল বলেছেন আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত কে রে আপনি কি দিলে সিটি দিলে আপনি দেখছেন সেটা দেখছেন এটা দিছে বলছেন কো ইরে তো বলছি দেখি সিটি ইরে টাকার ছিল আমার কত 11:30 বারে এখন বাইছে 11টা 51 আমি ঘড়ি দেখিনি কলজা বলেন বলেন বক্তা আনেন ওই বক্তা আনেন বক্তা কোথা আছে লাস্টটা বক্তা আছে মেলা হতে কোনে খায় কত কলজা বিরিয়ানি খাওয়ার পর পোন্তা ভাত ভালো লাগবে সব গুণ আসে তাবারক পাক হচ্ছে তাবারক প্রায় কি দে ভাই তাবারক খাসি মুরগ কয়টা মুরগ মুঠি দব করতে দেখলে ঝাঁতা নেই ভালি তোর মুগরি আর তো মুগরি ফাইন ফাইন আমি যেটি আছি আমাকে তো তেমন পরিচয় নাই, তাতে তো আমার পরিচয় জানলে হয়নি আরো মানুষ হল কে হুজুর, হ্যাঁ আরো হলে হয়নি দেখা যাক কি হয়, তাও কম হয়নি কে ভাই ভালি হবে 60-60 টাকা পার দো হাতা দিয়ে বাইরে বাইরে নিয়ে যাচ্ছি তো কথা ঠিক কিনা? হ্যাঁ 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 ফাইন। আপনাকে আমার উপর রাগ করছেন? আপনি যতই ইবাদত করেন পিতা মাতা যদি নারাজ হয় জান্নাত পাওয়া যাবে না কি হুজুর? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এখনো বলতেছি বাপ মা যার বাঁচে আছে রাসূল বলছেন ওর জান্নাত রিজার্ভ আছে, জান্নাত রিজার্ভ আছে। মায়েরা আপনাদের 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। স্বামী যা বলবে সে শরীয়ত সম্মত হলে আপনাকে মানিতেই হবে, কথা ঠিক কিনা? আমার রাসূল বলছেন যে স্বামী বাহিরে যায়, বিভিন্ন জায়গায় যায়, হয়রান পেরেশানি হয়, ক্লান্ত ফিরে আসে, রাসূল বলছেন ওই সময় যদি স্ত্রী দরজার দাঁড়িয়ে মুস্কি হাসি দেয়, স্বামীকে সালাম দেয়, ভেতরে টানে নেয়, আল্লাহর নবী বলছেন 75% ক্লান্তি এমনি দূর হয়ে যায়। আর যদি গাল ফুলে থাকে ওইও মরবি আর দামানো মরবি। অনুরোধ করতেছি মা বোনেরা, এনা হাসিয়া কথা কন মা, আপনি যত হাসি খুশি থাকবেন তত ব্যারাম বেদি কম হবে। মাগনা মিছে দুশ্চিন্তা করে ঘরের মধ্যে পৌঁছে মরেন না গোল দেয়া, হ্যাঁ কেউ মরেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজা হানের ধনী, নবী মোর পরশমণি। আব্দুল আলিমের গান, এগুলা গান আর বাজায় এখন? এগুলা বাজে না এখন, জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। এমন গান বাংলাদেশ হচ্ছে যে গান শুনলে বুড়া চ্যাংরা হয়, চ্যাংরা মাতাল হয়। কি কথা রে? আমি একদিন রাস্তাতে যাচ্ছি, আজ থেকে 5-7 বছর আগে, এক বুড়া মানুষ বারে আমার আগ দিয়ে যাচ্ছে, করছে যে মানে ওই বাস শুনে আমার মনে করে তো ওই গান। আমি ওর চাচা তোর কোনটি ফাটা দিচ্ছে, আমি না জোড়া থেকে দিই।
তো কইতে বা তুমি আবার শুনতে হবে, শোনবা তোকে এই গান কবার কে কথা, তুই যদি একবার কলুহিনী যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তুই একবার কলে আমার রাসূল বলছেন হাদিস যে কালিমাতানে হাবিবাতান ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেরকম আল্লাহু আকবার। আমার রাসূল বলছেন, আমার রাসূল বলছেন যে কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহ পাঠ করে নেকির পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়। আপনি আমি গান না বলে ফাইসা কথা না বলে রাস্তায় যাচ্ছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাসবিহ পাঠ করবেন, অসংখ্য গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। আসুন আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে কথাগুলি বলেছি শুধু আন্তরিকতা নিয়ে যে আমরা যাতে আমাদের স্ত্রী, আমাদের পিতামাতা, আমাদের সমাজ, আমাদের অর্থ ব্যবস্থা যাতে আল্লাহমুখী হয়, তাহলে আমরা জান্নাতে যাব। আজকের এটা পত্নীতলা থানা, পত্নীতলা থানার আমর দিঘি পাড়া এই মাজার প্রাঙ্গণে যে যুবক ভাইয়েরা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আমি তাদেরকে প্রাণ ভরে দোয়া করি।